আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি। বৃহস্পতিবার। আমাদের এখানে আজকে বদ্রীনাথবাবু বাংলাদেশ থেকে এসছেন, কুম্ভ করে এসছেন, আবার আগামীকাল চলে যাবেন। আজকে আমাদের একটা শিডিউল ছিল ওমে যাওয়ার, কিন্তু বদ্রীনাথবাবু ওইসব পাটিসাপটা, পায়েস নিয়ে এসে, চা নেই, পায়েস নিয়ে এসছে বদ্রীনাথ দা। আজকে আমাদের অনেক লোক, আমাদের একজন পরিযায়ী সভ্য কল্যাণবাবু বহুদিন বাদে এসেছেন। হ্যাঁ, পরিযায়ী সভ্য কল্যাণবাবু বহুদিন বাদে এসেছেন। এই কল্যাণবাবু 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমি 10। তা এখন কল্যাণবাবু পরিযায়ী সভ্য বলুন। আসলে বৈদ্যনাথদার যে খাবার দাবারগুলো আনছিল দেখে আমার এত লোভ হচ্ছিল, আসার প্রচণ্ড ইচ্ছা ছিল। তারপরে শুনলাম ক্যাপ্টেনের মুখে যে বৈদ্যনাথদা আমার চলে যাবে, প্রিয় বৈদ্যনাথ চলে যাবে, সেই জন্য চলে এলাম। আজকে তো ওমে একটা অনুষ্ঠান ছিল, দেখা যাক কী হয়, যাবে কি না। এত খাওয়া দাওয়া আছে এবং সভ্যরা যা বলছে এটা খাবে এবং খাবে, কি হবে হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যা এনজয় করুন সবাই। যেহেতু কুম্ভ করার জন্য একটা বিশেষ ব্যবস্থায় এসেছি, তো আমি আমার অমৃতের সন্ধানের কথা সবসময় ফিল করি। যেহেতু শীতের শেষ, আমার ওয়াইফ বলছিল তার সন্তানকে পিঠা খাওয়াবে, সে আমি বললাম ঠিক আছে, আমার অমৃতের সন্ধান সবাইকে একটু নিয়ে যাব, সেই জন্য একটু দিয়েছে। আমি এজনকে নিয়ে এসেছি, সবাইকে খাওয়াইতে পেরে আমি ধন্য। আজকে আমি যাবো না, আজকে অন্য দিন সবাই মিলে আমি আর পিঠাটা নিয়ে নিলাম। আমি করে নিই। হ্যাঁ, ইয়ে গৌতমবাবু বলুন। সবাইকে দিয়ে হ্যালো, বলছি যে বৈদ্যনাথ বাবু আমাদের মানে অমৃতের সন্ধানে, অমরত্বের সন্ধানে আমরা ভাবতেও পারিনি যে কুম্ভ মানে মাথায় আমাদের জলটা পড়বে, কুম্ভ সেই জলটা বৈদ্যনাথদা বাংলাদেশ থেকে এসে উনি আমাদের এখানে প্রত্যেকে মানে বৈদ্যনাথদার মাধ্যমে কুম্ভর এইটা পেয়েছি। তারপরে উনি আবার আগামীকাল দেশে চলে যাবেন, ফিরবেন, যার জন্য আজকে একটা ওমের প্রোগ্রামও রয়েছে। তা সত্ত্বেও উনি আবার বাড়ির থেকে পিঠে এবং পায়েস দুটো বানিয়ে নিয়ে এসছেন। মানে অসংখ্য ধন্যবাদ, মানে ওনার বৌদিকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে বৌদি এত কষ্ট করে আবার এইগুলো সব তৈরি করে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ বৌদি। বৌদি গুড মর্নিং। দারুণ হয়েছে পায়েসটা, এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। পিঠেটাও খাচ্ছি পরে, সত্যি খুব ভালো হয়েছে পায়েসটা, খুব এনজয় করছি। আজকে যদিও হোম সুইটসে ছিল, কিন্তু বৈদ্যনাথ বইটা নিয়ে এসেছিল, অবাক কাণ্ড আজকে তো। হ্যাঁ ছিল, মানে এখন এরপরে আর যাওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে শ্যামলদা কিছু বলুন। হ্যাঁ, ম্যাডামকে অনেক ধন্যবাদ। আসলে আজকে বৈদ্যনাথকে আমরা সি আপ করবো, তো সি আপ করলে আমাদেরই খাওয়াবার কথা, কিন্তু উল্টে আমাদেরই খাওয়ানো হচ্ছে। ওকে, অসিতবাবু কিছু বলুন। আজকে আমাদের ভাগ্যবান যে আমরা পিঠে, তারপরে কি বলে পায়েস সবই পেয়েছি। তার সত্ত্বেও আমাদের আজকের প্রোগ্রামটা কি হবে বুঝতে পারছি না। ঠিক আছে, দেখা যাক। আমাদের পরিযায়ী সভ্য তো বলে ফেলেছে, ক্যাপ্টেন বলুন। একটা কথা বলতে চাই, আরে বৈদ্যনাথদা আগেও বলেছি, ভিডিও হয়নি। আরে বৈদ্যনাথ যেভাবে খাওয়াচ্ছে, মানে নন স্টপ,
মানে আমি দেখছি না একদিনও ফাঁকা আছে। কুম্ভ যাচ্ছে সেই উদ্দেশ্যে খাওয়া, যখনই এখানে ফিরছে এক ব্যাগ ভর্তি খাওয়া। ব্যাপারটা হচ্ছে এই যে ননস্টপ খাওয়া, আমার তো মনে হচ্ছে ও এখনো জাননি, উনি এখনো মানে অন দ্য ভার্জ অফ ডিপারচার। যখন ট্রেনে উঠবেন তার আগে বলে খাইটাই যাবেন আমাদের, এটা হচ্ছে মনে হচ্ছে বোঝে না। এটা দীপঙ্করটা দারুণ হয়েছে, বৌদির পায়েসটা খুব ভালো হয়েছে, দারুণ এনজয় করে খেলাম। কিন্তু আমার একটু ইচ্ছে ছিল যে বৈদ্যনাথকে আমরা সবাই মিলে একটু খাওয়াবো, যার জন্য আজকে প্রোগ্রাম করেছি, এখনো যাবো। ঠিক আছে, তা বলুন বলুন। দেখা যাক কি হয়। দাদা এর পরে আজকে ভালো লাগবে না, কি বলেন? আপনাকে পাবো না, আর বাবু না মানে এটা কি বলেন? আপনি শেষ করুন। কালকে আবার যাই হোক, খুব ভালো লাগছে। বৈদ্যনাথদার খাবার সবসময় খুব ভালোই হয়। সে আর নেই না, খুব ভালো লেগেছে না? এই ভিডিওটা এখানে শেষ করছি। এমনি কম পড়ে গেল।